দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি, এখন যাব লক্ষ্মী পূজার বাজার করতে। আর কিছু না, গ্যাস ওভেন। ও পূজার জন্য একটা নতুন গ্যাস ওভেন নেবো, চলো তোমরা দেখতে থাকো। জয় দশমীর পরের দিন যাচ্ছি বাজারে, কিছু জিনিস আনবো পুজোর, আর নেব একটা গ্যাস ওভেন। একটা নিরামিষ গ্যাস ওভেন নেব বলে, আর বাড়িতে এবার লক্ষ্মী পুজো করব বলে আমি কিন্তু সেইভাবে শপিং করিনি পুজোতে। আমার টাকা যতটা ছিল আমি সম্পূর্ণটা জমিয়ে রেখেছিলাম এই ওভেনের জন্য। তোমাদের দাদা ভাই আমার সঙ্গে ঝগড়া করছে, এইটা বলে ভালো না, এইটা বেশি ভালো। তোমরা কমেন্ট করে জানাবে কোনটা বেশি ভালো, ঠিক আছে? তবে এটা বড় সাইজ, ওদের কাছে এটা বেশি ভালো লাগতে পারে, এটা পুরো ইয়ে দেখাচ্ছে। নিয়ে আমি চলে যাচ্ছি, আর বাড়ি আসলেই আমাকে ফোন করবা। কালকে যাবে তো? চলো, এখানে শুরু হলো কেবল। আচ্ছা ঠিক আছে, অনেক রাত অবধি চলবে। সম্রাট ফোন করেছিল, সম্রাট ফোন করেছিল। তোর পছন্দ তো? বাড়ি যেয়ে প্যান প্যান করবি না তো? পছন্দ আমার, আমাদের ফ্রিজটা আমি বড় নিয়েছি, তারপর আমি ঘরে যাই। তুই এটা তো নিরামিষের জন্য নিয়েছিস, তাই বললাম দুটো ঠিক আছে। আজকে দেখ সব ফাঁকা, কাল পর্যন্ত কত সুন্দর ছিল জমজমাট। ঠাকুর কিনতে এসেছি, এদিকে কেমন ঠাকুর নেব বুঝতে পারছি না, কারণ আমার সিংহাসন খুব ছোট, বড় ঠাকুর নিলে আমার সিংহাসনে ধরবে না, আর আমার কিন্তু বড় ঠাকুরই খুব পছন্দ হচ্ছিল। তো একটা ঠাকুর নিয়ে তারপর এসেছি দশকর্মার দোকানে, এরপর বাড়ি যেয়ে বাকি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। ওপরের ঘরে এসেছি এখন, এই দেখো বিছনার চাদর পাতবো উপরে, বালিশ কভার করবি? বালিশের কভার এটা নেই মনে হয়। আর এই যে বাসন বের করলাম পুজোর সব। না, এই চাদরটা গিফট দিয়েছিল অ্যানিভার্সারিতে আমার বরের, ওই যে একটা দাদা দাদা বলে না, পার্থদা বলে একজন আছে না, উনি গিফট করেছিল অ্যানিভার্সারি। না চাদর একদম টান টান হবে, মানে একটা দাগ থাকলেও কবিতা সেটা রাখবে না, পুরো সমান করবে, তারপরেও শান্তি। ওর এটা অভ্যাস আগাগোড়ায়। বলেছিলাম নিচের ঘরে পুজো করব, কিন্তু হলো না। কি কারণে হলো না দেখাচ্ছি। দেখো ওপরের ঘর থেকে এই যে পরিষ্কার করে আসলাম, নিচে এসে দেখি বৃষ্টিতে এই দশা হয়ে গেছে। কালকে লক্ষ্মী পুজো, বাড়িতে এই যে জল, নিচে সব ঘরে জল হয়ে গেছে, তাই সব ঠাকুরের জিনিসগুলো গুছিয়ে নিয়ে যাব ওপরের ঘরে। আর আমি কিন্তু বিয়ের আগে থাকতেই লক্ষ্মী পুজো করে আসছি প্রত্যেক বছর নিজের টাকায়। তো আমার লক্ষ্মী পুজো সম্পর্কে অনেকটা অভিজ্ঞতা আছে। আমি টিউশন পড়াতাম, সেই টাকা জমিয়ে কিন্তু পুজো করতাম। আর বিয়ের পরে প্রথমবার একসাথে যখন থাকতাম তখন পুজো করেছিলাম। আর এই বাড়িতে আমি বাস করছি 5 বছর, 5 বছরে কোনো পুজো আসতে এখনও পর্যন্ত হয়নি। এটাই কিন্তু প্রথম হচ্ছে এই বাড়িতে কোনো পুজো। এটা কালকে বাজার থেকে কিনে এনেছি, হামল দিস্তা ছোট্ট, দেখো ভালো হয়েছে না জিনিসটা। লক্ষ্মী পুজোর আগের দিন রাত থেকে যদি একটু একটু করে গুছিয়ে রাখা যায়, তাহলে পরের দিন কিন্তু খুব বেশি একটা চাপ পড়ে না, তাই একটু গুছিয়ে রাখছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। লক্ষ্মী পুজোয় নারকেল নাড়ু না করলে কিন্তু একদমই ভালো লাগে না। এর জন্য দেখো এখন আমি নারকেল কুড়াচ্ছি, আর এগুলো আমাকে ভেঙাচ্ছে আমি ব্লগ বানাচ্ছি বলে। নাড়ু ছাড়া কিন্তু লক্ষ্মী পুজো অসম্পূর্ণ। আর নারকেল ছাড়িয়ে সেটা ভেঙে কুড়িয়ে সেটা ভালো করে পাক দিয়ে গরম গরম থাকাকালীন নাড়ু বানানো কিন্তু অনেকটাই চাপের। 3টে নারকেল কোরানোর পর দেখো এইটুকুনি হয়েছে। হাফ করব চিনি দিয়ে আর হাফ করব আখের গুড় দিয়ে। তো দেখি টেস্টি করে করবি। আর দেখো ঠাকুরের জন্য হচ্ছে, তোর জন্য হচ্ছে না। ঠাকুর এত খাবে না। এখানে শুনে যা, এসো শোয়া শোয়া। আমার গ্যাস ওভেন ববিতা এই যে উদ্বোধন করছে, ফিতে কাটছে, ও খুলছে। এই ওভেনটা নিয়েছি, তোমাদের তো বলছিলাম কোনটা নেবো, লাস্টে কিন্তু এটাই নিয়েছি। দেখো ভালো হয়েছে না ওভেনটা? ববিতার পছন্দ তাই তো? আমার আর বিপুল বড়ই আছে, ভালোই বড় সড়ো আছে, বেশ সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। তো ফার্স্ট টাইম গ্যাস উদ্বোধন করছে, সব ভয়ে মরছি, পাচ্ছি না, দেখা যাক। ভয়ের দুধ ধরেছে, এত ভয় লাগছিল, একা একা সব সেট করলাম, একটাই ধরা। ঠিক আছে। নাড়ু করার সময় মা, ববিতা, আমি 3জনে মিলে একসাথেই করছিলাম সব কিছু। তবে আজকের নারকেল নাড়ুটা না অনেকটা নরম হয়ে গেছে পাক, আর একটু পাক দেওয়ার দরকার ছিল। যাই হোক, মানে হয়েছে, একদম যে খারাপ হয়েছে তা না। আর গুড়ের নাড়ু আমি খুব একটা করি না, এই প্রথম করছি। আমি সব সময় চিনির নাড়ুই করি। তো মা বললো গুড়ের নাড়ু করা। মা
আমাদের ঘরে একটা ছোট্ট লক্ষ্মী আছে, দেখো তোমাদের দেখাচ্ছি। এই যে মা খই বাচ্চে, আর তুমি কি করছো? খই খাচ্ছি। পুজো হবে তো, পুজোর আগে কেউ খায়? খায় শোনা? আর খায় না, আর খায় না, আর খায় না, এটা করে খায় না। ঠাকুর ঠাকুর খাবে মা, খায় না শোনা। খই থেকে দেখো ধান বাচ্ছি, হয়েই গেছে, আর এই কটা আছে, তাড়াতাড়ি করে ফেলি। আর ববিতা উপরে আলপনা দিচ্ছে, এরপর যাবো ওপরে। আর এখন দেখো বানানো হচ্ছে মোয়া। তো মাকে বললাম তুমি বানিয়ে দাও, তুমি যখন আছো। আমি কিন্তু পারি, তো মাকে দেখে বলে না ঘোড়া দেখলে খোড়া, তো এইটুকুনি পারতে নাড়া যাচ্ছিল না বলে পরে একটা বড় গামলা এনে দিলাম। আর মোয়া পাকাতে গেলে একটু অনেকে ঝামেলা মনে করে, কিন্তু মা আমাকে খুব সহজে একটা উপায় শিখিয়ে দিয়েছিল যে কড়াইয়ে যখন গুড় জাল দেওয়া হবে, সেটা যখন খুন্তিতে ধরা হবে, যদি হালকা উড়ে যায় তার মতন বা 2 আঙ্গুলের নিয়েও দেখলে বোঝা যায়। হচ্ছে কেমন হচ্ছে, এত হয়েছে। কি খাচ্ছ? মোয়া। মোয়া। তুমি কেন খাচ্ছ? এটা তো ঠাকুরের। আমি ঠাকুর, আমি ছোট্ট ঠাকুর। তুমি ছোট্ট লক্ষ্মী? ছোট্ট লক্ষ্মী তুমি? বলো, আমি ঠাকুর। ঠাকুর এটা কি হবে মা? পড়ে যাবো। এটা মুরগি হবে, আবার কি হবে? মুরগি খই পাকতে হবে। কেন আগের বছর সব এক হাতে করেছি, আগের বছর না প্রথম বছর, বিয়ের আগেও করতাম, ঠিক আছে। আর এই দেখো নাড়ু আর মোয়া হয়ে গেছে। আবার তুই আসিস? ভাগ। তো এখন উপরে যাচ্ছি, উপরে হচ্ছে ববিতা আলপনা দিচ্ছে, চলো যে দেখি ববিতার আলপনা কতটা কি কমপ্লিট হলো। পারছিস না? ভালোই তো, সুন্দর হয়েছে তো। দেরি হচ্ছে, এটা হাত দিয়ে ছেড়ে ছোট করি তো। এটা শুকোলে আরো সুন্দর লাগবে দেখতে। ভালো হচ্ছে, দারুণ হচ্ছে। গোল দিয়েছিস মানে এরকম 3-4 পর আবার এরকম গোল হবে না? 3টে কোথায়? একটা গোল, একটা লম্বা, একটা গোল। পরের দিন সকাল থেকে আর ব্লগটা শুরু করতে পারিনি, এটা দুপুর থেকে শুরু করছি, কারণ বাড়িতে যে জলগুলো ছিল সেই জলগুলো সমস্ত কাচিয়ে পরিষ্কার করে ঘর বারান্দা মুছে গেছিলাম গঙ্গা স্নান করতে। তারপরে দুপুর থেকে আবার পুজোর জোগাড় শুরু করেছি। ওদিকে ববিতা সব গোছাচ্ছে, আর এদিকে আমি যা যা রান্নাবাড়া করতে হবে সেগুলো কেটে একটু গুছিয়ে নিচ্ছি। এই যে খিচুড়ির সাথে হবে পনির আর নিরামিষ তরকারি, 5 রকমের ভাজা, আর যদি সময় থাকে বাড়ির জন্য নিরামিষই রাইস বানাবো অল্প করে। তো সব গুছিয়ে নিয়েছি, এখন এক এক করে রান্নাবাড়া করে নিই। অল্প একটু তুমি হবে, 1-2 বার নাড়া দিয়া দিয়েছে ভাজাগুলো, না দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি করে করছে। আর এদিকে আমি পনির বসিয়েছি। এটা আলু না লুচি বোঝা বড় মুশকিল, মনে হচ্ছে তো লুচি, ছোট্ট লুচি। আর এদিকে দেখো আমি আর ববিতা মিলে করছি সুজির মোহনভোগ। সম্পাদি ভাইয়ের রেসিপি, সম্পা রান্নাঘর, সেখান থেকে দেখেছিলাম, এত ভালো লেগেছে, তারপর থেকে কিন্তু করি সুজির মোহনভোগ। সেদ্ধ হোক। দেখো নৈবেদ্য থালা সাজাচ্ছি, সবার এত পছন্দ হচ্ছে, বলছে আমাকে একটু ছবি তোমাদের কেমন লাগছে জানাবে। হ্যাঁ, থালাটা সাজাচ্ছি। নৈবেদ্যর থালা সাজানো হয়ে গেছে, এখন করছি গোবিন্দভোগ চাল দিয়ে ভোগের খিচুড়ি। অনেক ব্যস্ততার মধ্যে আছি, দেখো তাড়াহুড়ো করে তাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো এখন এই যে গুছানো হচ্ছে সব, ববিতা গুছাবে, আর আলপনা তো তোমাদের পরে আর দেখানোই হয়নি। সুজির মোহনভোগ করেছি, একটা নিরামিষ তরকারি, পনির, খিচুড়ি, মোয়া, 5 রকমের ভাজা, আর এখানে তিলের নাড়ু আর 7 রকমের মিষ্টি আছে। আর ওদিকে ওই যে ব্রাহ্মণের কি বলে ভুজি নাকি ওইটা, এখানে ফল আছে, নৈবেদ্য, আর এখানে নারকেল নাড়ু আর চিনির নাড়ু, আর এখানে খই গুড় দিয়ে মাখিয়ে কি বলে মুরকি না কি বানিয়েছে, আর 5 ফল। আর এখন নিচে লুচি তৈরি হচ্ছে। আর এই যে আমার ঠাকুর, এখন ঠাকুরটাকে সাজাবো, ঘট বসাবো, অনেক কাজ আছে, তো করে নিয়ে আস্তে আস্তে। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। মুখটা ববিতার পছন্দ এটা। লক্ষ্মীর মতো মুখ। আমি লাল পাড় একটা সাদা শাড়ি বের করে রেখেছিলাম, ভেবেছিলাম আলতা পরবো, নূপুর পরবো, কিচ্ছু করতে পারিনি। এত তাড়াতাড়ি ব্রাহ্মণ চলে এসেছিলো যে আমার আর রেডি হওয়া হয়নি।
আচ্ছা শুধু কেটে দে আজকে না কালকে এসে কাটে? আচ্ছা একবার কপারটা দিয়ে আমি তো রেডি হতে পারিনি ব্যস্ততার কারণে, আর ওদিকে দেখো দেবাংশীকেও কিন্তু রেডি করা হয়নি। ভালো মতনই পুজো সম্পূর্ণ হয়ে গেছে। এবার সবাইকে প্রসাদ বেড়ে আস্তে আস্তে প্রসাদ দিয়ে আসবো। দেখো দেখে মনে হচ্ছিল কত প্রসাদ, এখন কিন্তু সব প্রসাদ শেষ। এখন আর এই যে এইটুকুনি করে আছে, আর এই যে দুধ থালা বেড়েছে, এটা হচ্ছে দেবাংশীর বাবা, এটা হচ্ছে দেবাংশীর দাদুর। ভালো হয়েছে ইয়েস। প্রসাদ, কেউ খারাপ বলতেও নেই, ভালো না, খারাপ বলে। প্রসাদ সুন্দর হয়েছে, যেটা সুন্দর সেটা সুন্দর, খুব সুন্দর হয়েছে। পরের দিন সকাল থেকে ব্লগটা শুরু করছি। দেখো রান্নাঘরে এই যে রাইস হবে, আর এদিকে পার্শে মাছ আর মাংস। তো আজকে ববিতারা চলে যাবে, তাই রান্নাবান্না করছি। এখন একটু ঘি লাগবে। দুপুরে এখন খাবার পাচ্ছি। দেখো মাছের ঝোলটা, ঝোল না সরি ঝালটা কি সুন্দর কালার এসেছে। আর এই যে রাইস, চিকেন, মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর বাসমতি চালের ভাত আছে এখানে, আর এখানে পার্শে মাছ দেবো। এই থালার খাবারটা দেবাংশীর বাবার জন্য বেড়েছি। আমার কিন্তু সব সময় সাজিয়ে গুজিয়ে খেতে দিতে খুব ভালো লাগে, আর দেবাংশীর বাবাকে দেখো সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে খেতে দিচ্ছি। দুপুরবেলা সব খাওয়া দাওয়া করে এখন চলে যাবে যে যার বাড়ি। তুই খেতে দিলি কোথায়? শুধু মোবাইল নিয়ে ব্যস্ত। তুই তো খেলিই না কিছু, না শুধু রাইসটা খেলি। সোম ভাত খেলো, আর দেবাংশী রেডি হয়েছে, ও বলছে যাবে, বায়না ধরেছে। যাওয়ার সময় যে কি কান্না করবে মেয়ে। কয়দিন ছিলিস? আজকে 11 দিনের দিন বাড়ি যাচ্ছি। তাহলে যাওয়ার পর আমার মেয়ের আর আমার অবস্থাটা কি হবে বুঝতে পারছিস? কিছু হবে না, তুই তো মনে মনে বলছিস আপদ বিদায় হলে বাঁচি। আরে না, মন খারাপ লাগবে, এতদিন ছিলিস না। সোম সোম আবার আসবো তো সোনা, ভালো লেগেছে? ও তো বলছো মাছকে দিনটা থাকি, ও মাছকে দিনটা থাকি। তুমি মাছ ধরলা না একটা, তুমি মাছ ধরবা ভাবলা। না না, ও বলছে ভাই সকাল উঠে দেখে জল টেনে গেছে, তাই বলছে ভাই আমি ভাবলাম জল দিয়ে মাছ আসবে, জলের মধ্যে জল কমে গেল। ও চাইছিল জলে মাছ আসবে। আবার আসবা? হ্যাঁ সোনা, বল না আমি যাবো, কালী পুজো যাবো না, যাবো। সোম আসবো, এত বড় হয়ে যাবে। হ্যাঁ রে, 8 বছর এখন, হ্যাঁ। 9, 10, 11। হ্যাঁ 3 বছরের মধ্যে আসবি না। না। 2 বছর, 3 বছরের মাথায় তো আমার মেয়ের 5 বছরের জন্মদিন হবে। জন্মদিন আসতে পারি, নাও পারি। জন্মদিন আসলে gift দিতে হবে। বলে কি? তো গিফট দিতে হবে না, তুই এমনি আসিস, যা। আসবো না, gift দিতে হবে। সঙ্গীতা, ভালো লাগছে মাসিকে ছেড়ে যেতে? আমার খুব ভালো লাগছে। সঙ্গীতার চুলটা খুব সুন্দর আছে, ঘর কোকড়ানো কোকড়ানো। সারা রাত বেনুনি করে রেখেছে দুদিকে, এখন কোকড়ানো কোকড়ানো হয়ে গেছে। কি করবে বেচারির, খুব দুঃখ। ওর তো মানে স্ট্রেট চুল, আর আমার কোকড়ানো চুল। কিন্তু আমার এমন বড় চুল হলে আমি খুব খুশি হতাম। হ্যাঁ হ্যাঁ, ওই যে তাড়াতাড়ি এসেছে। এই সঙ্গীতা উঠে বস, যা। এত জলে তোর ইটস বিশাল দিক মোটর দিয়ে মুক্তি কাকিমা একটা দিয়েছে, তোর একটা। সিদ্ধ না দি, দাও তো, তুলে দাও তো টলি ব্যাগটা। তোমরা যে জগদ্ধাত্রী পূজায় একসাথে বাজি ফোড়ানো দেখো। না না, এটা মুক্তি কাকিমা দিয়েছে তোর। ববিতা উঠবে তাহলে হয়ে যাবে। হ্যাঁ উঠে যাবা। এই জলের মধ্যে কত জল হয়ে গেছে। হ্যাঁ টাটা, তাতেই যাও, ফোনটা দিয়ে আসো, ফোনটা দিয়ে আসো, না ট্রেন পাবে না, আবার মিস করবে। ববিতা ফোন থুয়ে চলে গেছে, এখন যাচ্ছে ফোন দিয়ে আসতে।